গীবত শোনার বিধান। গীবত করা যেমন মহাপাপ, তেমনি খুশি মনে পরনিন্দা শোনাও মহাপাপ। আমরা অনেক মানুষ গীবত করছে, খুশি মনে খুব আনন্দ চিত্তে পরনিন্দা শুনছি, শুনি না বলে, আর আনন্দিত হয়। একজনের গীবত করে মানুষ আনন্দিত হয়। আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু। আল্লাহ তাআলা বলেন, তারা যখন অসার বাক্যে শ্রবণ করে তখন যেন সে উপেক্ষা করে। যদি কোনো মুসলমান ভাই অসার বাক্য ব্যবহার করে, মানুষের গীবত করে শুনে, সে যেন উপেক্ষা করে ওখান থেকে চলে যায়। কি করে? উপেক্ষা করে ওখান থেকে চলে যায়। কারণ ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, গীবতকারীর উপর মানুষের দোষ ত্রুটি বর্ণনা করতে দেওয়া যেমন হারাম, ঠিকই তেমনই সেটা নিন্দা করা, শ্রবণ করাও এবং নিকৃষ্টতম পাপ। যে আমরা শ্রবণ করে নেওয়ার সময় এটা করা যাবে না। তিনি আরো বলেন, গীবত শ্রবণকারী কর্তব্য হলো নিন্দাকারীকে প্রতিহত করা। যখন কোনো ব্যক্তি নিন্দা করে, মানুষের গীবত করে, সে শুনে তার উচিত হলো প্রতিহত করা। তাকে যদি ধমক দেওয়া, যদি কথার মাধ্যমে বিরত রাখতে না পারে, তাহলে হাত দিয়ে বাধা দেবে। কি দিয়ে বাধা দেবে? হাত দিয়ে বাধা দেবে। আর যদি হাত দিয়ে বাধা দিতে না পারো, মুখ দিয়ে বলবে। যদি তা না হয় তাহলে ওই মজলিস ত্যাগ করে চলে যাবে। এটা মজলিসে যে মানুষের গীবত হচ্ছে, ওই মজলিসটা ত্যাগ করে চলে যেতে বলা হয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ এক দাওয়াতে মেহমান হয়ে মখরার মজলিসে হাজির হন। এটা ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ একদিন এক দাওয়াতে এক মখরের মজলিসে হাজির হন। তখন ওই মজলিসের কিছু লোক বলাবলি করছে, অমুক আসে নাই, অমুক কেন আসে নাই। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলেন যে মজলিসে ভাইয়ের গীবত করে সম্ভাবনা আজকে আছে। এই মজলিসে এক মুসলমান ভাইয়ের গীবত করার সম্ভাবনা আছে। তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ ওই মজলিস থেকে না খেয়ে চলে গেলেন। তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে আখলাক দেখেছেন কত সুন্দর। এরা ওই মজলিস বুঝতে যখন পারলেন যে এই মজলিসে গীবত হবে, ওই মজলিস থেকে তিনি না খেয়ে ওখান থেকে চলে গেলেন। আর আমরা তো গীবত ধরনি, সরাসরির নাম দেই। আমরা যে ইমানদার দাবি করি, ইমানদার কখনো মানুষের গীবত করতে পারে না। পারে না? ইমানদার